কখনো থানা পুলিশ, কখনো টুরিস্ট পুলিশ এবং কখনো সাংবাদিক। এই পরিচয় দিয়েই কুয়াকাটায় দীর্ঘদিন যাবৎ একটি প্রতারক চক্র, যারা বিকাশ থেকে টাকা নিয়ে বিভিন্ন মাধ্যমে প্রতারণার শিকার হন, সেই লোকগুলোই কিন্তু আজকে কুয়াকাটায় স্থানীয়দের কাছে হাতে নাতে ধরা পড়েছেন। আমরা বর্তমানে অবস্থান করছি কুয়াকাটার যে 3 নম্বর ওয়ার্ডে যে শরীফ মার্কেটটি রয়েছে, সেই শরীফ মার্কেটে তেমনই ঘটনা কিন্তু আজকে দুইটি দোকানে ঘটেছে। তবে হাতে নাতে সেই প্রতারক চক্র আটক হয়েছে। আমি আপনাদেরকে সেই দৃশ্য দেখানোর চেষ্টা করছি এবং আপনারা দেখছেন যে সেই লোকগুলো কিন্তু এখানে অবস্থান করছেন। মহিপুর থানা থেকে আইন শৃঙ্খলা বাহিনী তারা এখানে অবস্থান করেছেন এবং সবাই কিন্তু এখানে তাকে এক নজর দেখার জন্য এখানে সবাই উপস্থিত হয়েছেন। আমি আবারও একটু আপনাদেরকে বলে রাখতে চাই যে এই লোকটি কিন্তু কখনো থানা পুলিশের এসআই পরিচয় দিয়ে যাচ্ছেন এবং কখনো টুরিস্ট পুলিশের পরিচয় দিচ্ছেন, আবার কখনো সাংবাদিক হিসাবে পরিচয় দিচ্ছেন। অর্থাৎ দীর্ঘদিন যাবৎ ইনি এই প্রতারণার কাজ করে আসছেন এবং বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও তার নামে ডজন খানিক মামলা রয়েছে বলে এমনটা আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি। আমি আপনাদের একটু জানিয়ে রাখতে চাই এবং এছাড়াও এখানকার বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটা জানিয়েছে, আমরা তাদের সাথে একাধিকবার কথা বলে যেটা জানতে পেরেছি, তারা আমাদেরকে বলেছেন যে এই কুয়াকাটায় আসার পরে তিনি 9 থেকে 10 দিন তিনি কুয়াকাটায় পর্যটক একটি হোটেলে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি বিভিন্ন বিকাশের যে দোকানগুলো রয়েছে, সেই বিকাশের দোকানগুলোতে তিনি টার্গেট করছেন। টার্গেট করার পরে বিভিন্ন জায়গায় তিনি এই কার্যক্রম করার পরে কিন্তু আজকে তিনি এখানে একটি কুয়াকাটার যে শরীফ মার্কেটটি রয়েছে, সেই শরীফ মার্কেটে এসেছেন। সেখানে আসার পরে তিনি হাতে নাতে ধরা পড়েছেন। আমি এ বিষয়ে কথা বলার চেষ্টা করব কে এম বাচ্চুর সাথে। তিনি প্রথম থেকে এখানে এসেছিলেন এবং তিনি ঘটনাটি একেবারে জানেন। আমরা আপনার কাছে জানার চেষ্টা করবো আসলে ঘটনাটি কি ঘটেছিল। জি, ধন্যবাদ আপনাকে। আসলে আমাকে প্রথমে ফোন করা হয় সাউথ বাংলা হোটেলের পাশে যে বিকাশের এবং ওষুধের দোকান আছে, সেই ফার্মেসি থেকে ফোন করা হয় যে এখানে এক ব্যক্তি এই যে তার তার গতিবিধি সন্দেহ, অর্থাৎ বিকাশের লেনদেনের মাধ্যমটা ছিল প্রতারণার মতন। ফোন দেওয়ার পরে আমি কুয়াকাটা চৌরাস্তাতে ওইখানে আসি। আসতে আসতেই উনি ওই স্থান ত্যাগ করে শরীফ মার্কেটের যে মুরগির দোকান, এইখানে আর একটা দোকানে সে সেম কাজে সে লিপ্ত হয়। এরপর উনি প্রথম দোকানে টুরিস্ট পুলিশের পরিচয় দিয়েছে, এখানে সে থানা পুলিশের দিয়েছে। তো আমরা যেহেতু থানা পুলিশ চিনি, ওনাকে সন্দেহ হয়ে গেল আমার আরো, যে আপনি কোন কার আন্ডারে করেন। তখন বলছে যে না, আমি সাংবাদিক। যেহেতু সে সাংবাদিক পরিচয় দিয়েছে, আমি কোন জায়গায় কাজ করেন, সে বরিশাল গৌর নদীর কথা বলে এবং আমি সাথে সাথে বরিশাল গৌর নদীর যে সভাপতি প্রেস ক্লাবের ভাইয়ের সাথে আমি ফোনে কথা বলি। ভাই বলছেন এই ধরনের কোনো সাংবাদিক নাই এবং ওনাকে আপনারা আইনের ব্যবস্থা নেওয়ার জন্য ব্যবস্থা। আমি দ্রুত মহিপুর থানা পুলিশের যে আমাদের ওসি মহোদয় রয়েছে তাকে আমি কল করেছি এবং সে দ্রুত এই আমার কলটি আমলে নিয়ে থানা পুলিশের যে টিম এখানে পাঠিয়েছে। তদন্ত ওসি সাহেব আসছে, আমাদের 2 জন এসআই আসছে, তারা জিজ্ঞাসাবাদ তাকে করেছে এবং এই মুহূর্তে তার যে এনআইডি কার্ড সার্জি দেখা গেছে তার নামে বিভিন্ন জায়গায় প্রতারণা এবং এই আপনার অপহরণ সহকারে প্রায় 5টা মামলা কিন্তু তার নামে রয়েছে। এই মুহূর্তে এইখানে যাদের সাথে প্রতারণা করেছে তারাও একটি মামলা রেডি হচ্ছে এর বিরুদ্ধে। এবং আমাদের কথা হচ্ছে যে কুয়াকাটায় বিভিন্ন সময় পর্যটকের ভেসে এরকমের একটা চক্র আসিয়া যে অসহায় গরিব যে ব্যবসায়ী রয়েছে তাদের সাথে প্রতারণা করা হয়। এবং আরেকটা তথ্য আমি দিয়ে রাখি, উনি কুয়াকাটা একটি আবাসিক হোটেলে আজকের 8 দিন পর্যন্ত অবস্থান করেছে। এই 8 দিনে আসলে ওনার কি কাজ ছিল এবং উনি কোন কোন জায়গায় আরো কি করেছে, আমাদের দাবি থাকবে থানা পুলিশ যেন এই বিষয়গুলো আরো খতিয়ে বের করে এবং এইরকম প্রতারকের যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে, এটা আমাদের দাবি থাকবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, যেমনটা তার মুখ থেকে শুনেছেন, কুয়াকাটায় এই প্রতারক চক্র কিন্তু দীর্ঘদিন যাবৎ কাজ করছেন। তবে আজকে একজন প্রতারক চক্রকে একেবারে হাতে নাতে ধরা হয়েছে। তবে একটু বলতে চাই, আবারও আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এই লোকটি তার নাম শিহাব হাওলাদার। তিনি গৌর নদীতে থাকেন, এমন কথা কিন্তু তিনি আমাদেরকে বারবার বলেছেন এবং তার নামে ডজন খানিক মামলা রয়েছে। এবং আজকে কুয়াকাটায় তিনি কখনো থানা পুলিশের এসআই পরিচয় দিয়ে থাকেন, কখনো টুরিস্ট পুলিশের দায়িত্ব রয়েছেন এমন একটি পরিচয় দিয়ে থাকেন এবং কখনো সাংবাদিক পরিচয় দিয়ে থাকেন। যখন স্থানীয়রা তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছেন, তবে সর্বশেষ তিনি গরমিল তার কথা বোঝা যাওয়ার কারণে তার কথায় অনেকটা সন্দেহজনক মনে হলে কিন্তু স্থানীয়রা তাকে পুলিশের হাতে দিয়েছে এবং মহিপুর থানা পুলিশ থেকে লোক আসার পরে তদন্ত করে তার নামে ডজন খানিক মামলা দেখা দিয়েছে, সন্ধান পেয়েছে, এমন আমরা তথ্য পেয়েছি। এখন সর্বশেষ আপডেট অনুযায়ী তাকে মহিপুর থানা পুলিশ হেফাজতে নিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনী তারা কঠোর নজরদারিতে তাকে রাখবেন এবং তাকে কঠোর আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে রাখবেন বলে এমনটা আমাদেরকে জানিয়েছেন। অর্থাৎ কুয়াকাটায় দীর্ঘদিন যাবৎ এই বিকাশ চক্রর যে প্রতারকরা রয়েছে তারা অবস্থান করছিল এবং তার মধ্যে একজনকে তারা হাতে নাতে ধরতে সক্ষম হয়েছে। তো এই ছিল আমার কাছে এই বিকাশ চক্রের সর্বশেষ। জাহিদুল ইসলাম জাহিদ, খবর কুয়াকাটা।